বন্ধুরা, আমি আবার চলে এসেছি বিতানের বকবকে। আজকে আমরা কথা বলবো হচ্ছে সালার পার্ট 1 সিজ ফায়ার যে ট্রেলারটা এসেছে সেটার বিষয়ে। এটা হচ্ছে প্রশান্ত নীলের তৈরি করা 400 কোটি টাকার একটা সিনেমা। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাবো প্রভাসকে, অবশ্যই মীনাক্ষী মুখার্জিকে, শ্রুতি হাসানকে এবং পৃথ্বীরাজ সুকুমারনকে। এখানে আমরা মানে সালারে বেসিক্যালি এটা কেজিএফ ওয়ার্ল্ডের মধ্যে সালার। এবার এখানে আপনি দেখতে পাবেন সেই কালো এফেক্ট, সেই কালো এডিট সেই দেখা যাচ্ছে, যেটাকে আমরা কেজিএফ থেকে আর কি দেখতে শিখলাম যে এরমভাবেও সিনেমাকে শ্যুট করা যায়, এভাবেও আমরা উপভোগ করতে পারি সিনেমাটাকে। এবার ঘটনা হচ্ছে এখানে যেটা দেখানো হচ্ছে যে দুই বন্ধু, তাদের মধ্যে হঠাৎ করে একটা শহর, ওই বাহুবলী স্টাইলের সেই শহরটাকে ঘিরে রাখা হয়েছে। কেউ বা কারা সেটাকে রুল করে, সেটা পৃথ্বীরাজ সুকুমারনের ফ্যামিলি। এবার সেই রাজদ্রোহ তৈরি হচ্ছে সেখানে, তাদের বিরুদ্ধে কথা বলছে কেউ। এবং তার বাবা, পৃথ্বীরাজ সুকুমারনের বাবা যতক্ষণ আর কি আসল রাজা, সে যখন থাকছে না, তখন অন্য কেউ এসে তাদেরকে মেরে ধরে দিচ্ছে এবং ওখানে দখল নেওয়ার চেষ্টা করছে। এবার এই সময় দেখানো হবে তাদের পৃথ্বীরাজ সুকুমারনের দুই বিরোধী পক্ষ, একজন সার্বিয়ার থেকে, একজন আরেক জায়গায় অস্ট্রিয়া থেকে, সব বিরাট বিরাট ক্ষমতাশালী আর্মি নিয়ে এসছে। কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনকে জিজ্ঞেস করা হচ্ছে যে কে আসবে কে আসবে, তখন প্রভাসের এন্ট্রি হচ্ছে। এবং গোটা ট্রেলারটায় আপনি না সেই গুজবাম মুভমেন্ট যেটাকে বলে ইংরেজিতে, যে গায়ে কাটা দিয়ে দেওয়া মুভমেন্ট, বা আপনি একটা চিত্র আরে কী দিলে গুরু এরমভাবে বলারও কোনো স্কোপ আপনার কাছে নেই, কারণ সেরকম কোনো হাইপ এখানে নেই। সত্যি কথা বলতে আমার বিশেষ ট্রেলারটা ভালো লাগেনি, তার কারণ একই জিনিসের দেখুন, ব্যাপারটা হচ্ছে যদি এটা কেজিএফের সঙ্গে কানেক্ট করে একটা লাইন তৈরি করতো, সেটা কোনো বেটার হতো, মানুষ দেখতে বেশি যেত। কিন্তু এবং এটাকে সালার বলে পার্ট 1 সিজ ফায়ার বলে আলাদা একটা গল্প তৈরি করে সেখানে আলাদা একটা ওয়ার্ল্ড বিল্ড করা, যেটা প্রশান্ত নীলের গল্পের ভেতরেই রয়েছে, সেখানে কোনো ক্যারেক্টারই তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। মানে প্রভাস হ্যাঁ পাওয়ারফুল, মারধর হচ্ছে, ঠিক আছে, সেখানে একটা মায়ের চরিত্র আছে, দুই বন্ধুর চরিত্র আছে, যেখানে পৃথ্বীরাজ সুকুমার আর প্রভাস যেন খুব ভালো বন্ধু, এ সমস্ত কিছু দেখানো হচ্ছে। কিন্তু সেই যে রকি ভাইয়ের যে সোয়াগ, সেই যে ডায়লগ, মাফি ডায়লগ, একটা ডায়লগ মারবো পড়ে যাবে লোকজন, এইরকম স্টাইলের কোনো কিছু ওখানে নেই। পুরোটাই না চললো। ট্রেলারটা খুব খারাপ ট্রেলার তাও না, এক দুবার দেখার জন্য, মানে যেমন আমরা দেখছি ট্রেলার একবার হয়তো আপনি দেখবেন, তারপর রিপিট করবেন না ট্রেলারটা। এমন কিছু নেই। ওই অ্যাকশনস হবে, মারামারি হবে, তার মধ্যে সম্ভবত পৃথ্বীরাজ সুকুমার বা প্রভাসের একটা মায়ের চরিত্র আছে। এছাড়া আপনি ওখানে পাবেন হচ্ছে শ্রুতি হাসানকে, যে আর কি কেজিএফেও সেখানে গার্লফ্রেন্ডের যা চরিত্র ছিল, এখানেও প্রশান্ত নীলের এদের তাই চরিত্র সম্ভবত, কারণ ট্রেলারে সেটুকুই দেখা গেছে। সম্ভবত সেটুকুই দেওয়া হবে তাকে, বেশি কিছু দেওয়া হবে না। এবং বাকি ক্যারেক্টারগুলো সেই জাতীয় কালো কালো ড্রেস পরে মারপিট করছে, এরকম করছে, ঠিক আছে। কিন্তু সেই যে এক্স ফ্যাক্টর যেটার জন্য মানুষ রকি ভাইকে দেখতে যেত কেজিএফ পার্ট 1 পার্ট 2তে, এইরকম সাকসেস এনেছে মানুষ, কিন্তু সেখানে অনেক জায়গাতে বলা হচ্ছে এবং অনেক ইউটিউব চ্যানেলেও বলা হয়েছে যে, এবং সম্ভবত সেটা সত্যিও, কারণ যাদের কাছ থেকে এইগুলো আর কি শোনা যাচ্ছে তারা অনেক ট্রাস্টেড চ্যানেল। এবার সেই চ্যানেলগুলো থেকে বলা হচ্ছে যে এখানে উগ্রাম বলে যে একটা সিনেমা ছিল, যেটা প্রশান্ত নীলের প্রথম দিককার সিনেমা বা তার ডেবিউ ফিল্ম, সেই ডেবিউ ফিল্মটাকে উনি নতুন করে বড় স্কেলে ভীষণভাবে বানাতে চাইছেন, যেটা আর কি এই সালার পার্ট 1 সিজ ফায়ার বলে করা হয়েছে। এবং উগ্রম একটাই সিনেমা ছিল, কিন্তু এখানে সিজ ফায়ার বা এরকম পার্ট পার্ট করার চেষ্টা করা হচ্ছে। আমার ধারণা ওই গল্পটাকে হয় ভেঙে দেবে, গল্পটার সাথে আরও কিছু অ্যাডিশন করবে, কারণ সেটা না করলে আপনি একটা গল্পকে 3টে পার্টে বা 2টো পার্টে দেখাতে পারেন না। 3টে পার্টে হতেও পারে, নাও হতে পারে, সেটা জানি না আমি, কিন্তু বাট 2টো আসা উচিত, কারণ যেখানে আমরা পার্ট 1 সিজ ফায়ার দেখছি, সেখানে পার্ট 2 কিছু একটা তো থাকবে। যদি 3টে পার্ট নাও হয়, 2টো পার্ট মিনিমাম আসবে। সেখানে একটা সিনেমা যেটা আগে একবার বেরিয়ে গেছে, সেটাকে আপনি এরকম করে ভাগ করে রাখতে পারেন না। এবার ঘটনা হচ্ছে প্রসাদ নীলের কি এটা করা উচিত? এটাতে কারোর কিছু বলার নেই, কারণ এই জিনিসটা আরও অনেক মানুষ আগে করেছে, যেটা ওই উগ্রমের মতো কোনো একটা ফিল্ম তার প্রথম দিকে ছিল, সেটা খুব একটা ভালো হয়নি, সেটাকে পরবর্তীকালে আবার নিয়ে এসে এটাকে ডেবিউ করছে। সেটা ডাইরেক্টরের ইচ্ছে, ডাইরেক্টরের কাছ থেকে কপিরাইটও কারণ নিতে, মানে কারোর কাছ থেকে কপিরাইটও নিতে হবে না, কারণ এটা তার নিজস্ব ফিল্ম, সে যখন খুশি যেভাবে খুশি এটাকে বানাতে পারে। এবং সবসময় যে খারাপ হবে তার কোনো মানে নেই। কিন্তু উগ্রম বা এই জাতীয় যে সিরিজগুলো বা সিনেমাগুলো, এগুলো মাস ফিল্ম প্রপার, এবং সেটা তেমন একটা কোনো আর কি খুব এক্স ফ্যাক্টর আলা, মানে একদম দেখে ছিটকে যাওয়ার মতো সিনেমাও নয়। এগুলো হচ্ছে নর্মাল মাস ফিল্ম, সেগুলোকে যখন আবার সালারের মতো করে বানানো হচ্ছে, 400 কোটি টাকা বাজেট পাওয়া গেছে এবং এত বড় স্কেলে জিনিসটাকে বানানো হচ্ছে, হয়তো উগ্রমের গল্পটাকে ভীষণভাবে এক্সাজারেট করে, সেখানে একটা মারলে 4টে লোক পড়ে যাবে, এখানে 25টা লোক পড়ে যাবে, এরকম করে দেখিয়ে দেখিয়ে জিনিসটাকে বড় করা হচ্ছে। জানি না কেমন হবে, তবে জেনুইনলি যদি আমি বলি, আমার ট্রেলারটা বিশেষ খুব একটা ভালো লাগেনি। এটার মধ্যে বিশেষ কিছু নেই। হ্যাঁ, চলছে, মারামারি হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সেই যে একটা ব্যাপার, যে যখন কেজিএফ এর পার্ট 2 বা পার্ট 1 এর ট্রেলার এসেছিল, দেখে যেমন মনে হচ্ছিল না এটা হলে দেখতে যাওয়াটা ভীষণভাবে প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু এখানে ফিল করলাম না। তো আজকের মধ্যে এখানেই রাখছি, আবার দেখা হবে। নমস্কার, টাটা, গুড বাই।